প্রিয় দর্শক, একটি কথা দুঃখজনক হলেও সত্য, নামাজ ত্যাগের মতো ভয়াবহ গুনাহে লিপ্ত বর্তমান সমাজের অসংখ্য মুসলমান প্রতিদিন নামাজ ত্যাগের গুনাহ করতে করতে এমন স্বাভাবিক পর্যায়ে তারা পৌঁছে গেছে যেন এখন আর এটাকে সেভাবে গুনাহের কাজ মনেই করা হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে নামাজ ত্যাগকারী দুনিয়াতে অভিশপ্ত আর আখিরাতে কঠিন শাস্তির যোগ্য। হাসরের মাঠে কঠিন পরিস্থিতিতে সর্বপ্রথম বান্দার নামাজেরই হিসাব হবে। ঈমান আনার পর সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ও হিদায়াত প্রাপ্তদের পর এলো এমন এক অপদার্থ বংশধর যারা নামাজ নষ্ট করল, সুতরাং তারা গায় নামক জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে। তবে যারা এরপর তওবা করে নিয়েছে এবং নেক আমল করেছে তারাই তো জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি কোনো ধরনের জুলুম করা হবে না। সূরা মারিয়াম। কোরআন কারীমের অন্য আয়াতে এসেছে, কিয়ামতের দিন জাহান্নামীদের জিজ্ঞেস করা হবে, কেন তোমরা সাকার নামক জাহান্নামে এলে? তারা বলবে, আমরা তো নামাজি ছিলাম না এবং আমরা মিসকিনদের খাবারও দিতাম না, এমনকি আমরা বিচার দিবস কিয়ামতকেও অস্বীকার করতাম। আর এভাবেই হঠাৎ আমাদের মৃত্যু এসে গেল। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো এই যে শুধু নামাজ না পড়া। যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দিলে মহান আল্লাহ ওই ব্যক্তির ওপর থেকে তার জিম্মাদারি বা রক্ষণাবেক্ষণ তুলে নেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আসরের নামাজ ত্যাগ করে তার সব আমল বরবাদ হয়ে যায়। একদিন সকালে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ রাত আমার কাছে দুজন আগন্তুক এসেছিল। তারা আমাকে বলল, আমাদের সঙ্গে চলুন। আমি তাদের সঙ্গে গেলাম। আমরা এমন এক লোকের কাছে পৌঁছলাম যে চিত হয়ে শুয়েছিল। অন্য এক ব্যক্তি পাথর নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। সে পাথর দিয়ে শুয়ে থাকা ব্যক্তির মাথায় আঘাত করছে এবং থেতলে দিচ্ছে। যখন সে পাথর নিক্ষেপ করছে তা আবার সেই লোকের মাথা পুনরায় ঠিক হয়ে যাচ্ছে এবং আবার সেই লোকটি পাথর তুলে তার মাথায় আবারও আঘাত করছে। আমি আমার সঙ্গী দুজনকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা জবাবে বলল, এই ব্যক্তি ফজরের নামাজ না পড়েই ঘুমিয়ে যেত। নামাজ না পড়লে মৃত্যুর সঙ্গে সঙ্গেই কবরে আযাব শুরু হবে। বেনামাজির কবরে একজন আযাবের ফেরেশতা নিযুক্ত করা হবে। তার হাতে লোহার মুগুর থাকবে। সে মৃত ব্যক্তিকে বলতে থাকবে, দুনিয়ায় কেন নামাজ পড়নি? আজ তার ফল ভোগ করো। এই বলে ফজর নামাজ না পড়ার জন্য ফজর হতে জোহর পর্যন্ত, জোহর নামাজের জন্য জোহর থেকে আসর পর্যন্ত, আসর নামাজের জন্য আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজের জন্য মাগরিব থেকে এশা পর্যন্ত এবং এশা নামাজের জন্য এশা থেকে ফজর পর্যন্ত লোহার মুগুর দ্বারা তাকে আঘাত করতে থাকবে। প্রত্যেকবার আঘাতের সময় বজ্রপাতের মতো শব্দ হবে এবং শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে 50 গজ মাটির নিচে চলে যাবে। সেই ফেরেশতা পুনরায় তাকে জীবিত করে হাড় মাংস এক করে আবার আঘাত করতে থাকবে। এভাবে কিয়ামত পর্যন্ত লোহার মুগুর দিয়ে তাকে আঘাত করতে থাকবে আর কবর অসংখ্য সাপ বিচ্ছু দ্বারা পরিপূর্ণ থাকবে। পরকালে তো এমন কঠিন আযাব অপেক্ষা করছেই। দুনিয়াতেও নামাজ না পড়ার কারণে 6টি আযাবের সম্মুখীন হতে হবে। জীবনের বরকত উঠিয়ে নেওয়া হবে। চেহারা থেকে নূর ও জ্যোতি উঠিয়ে নেওয়া হবে। ভালো কাজ করলে তার সুফল ভোগ করতে পারবে না। দোয়া করলে আল্লাহ কবুল করবেন না। আল্লাহ ও ফেরেশতার অসন্তুষ্ট থাকবেন। ফলে মানসিক অস্থিরতা বিরাজ করবে। তাই যে কোনো উপায়ে নামাজ পরিত্যাগ করার মতো গুনাহ থেকে সতর্ক থাকা খুব জরুরি। মৃত্যুর সময় যে 3টি আযাব দেওয়া হবে তা হলো, অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করবে, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে, মৃত্যুকালে তার এত পিপাসা পাবে যে তার ইচ্ছা হবে সারা দুনিয়ার পানি পান করে ফেলি। কবরের মধ্যে যে 3টি আযাব দেওয়া হবে তা হলো, তার কবর এমন সংকীর্ণ হবে যে তার এক পাশের হাড় অপর পাশের হাড়ের সঙ্গে মিলিত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তার কবরে সব সময় আগুন জ্বলবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমার উম্মতের ওপর প্রতিদিন রাত 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। তখন মিরাজের রাতে আমি মুসা আলাইহিস সালামের কাছে আসি। তিনি বলেন,
আপনার রব আপনার উম্মতের ওপর কি ফরজ করেছেন? আমি বললাম 50 ওয়াক্ত নামাজ। তিনি বললেন, আপনি রবের কাছে গিয়ে আরও সহজ করার আবেদন করুন। এরপর বারবার আল্লাহর কাছে অনুরোধ করার ফলে শেষে 5 ওয়াক্ত নামাজের হুকুম হলো।